আজকে আপনাদের সাথে ফুটবলের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা 10টা টিম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। কোন টিমের খেলার স্পিড কেমন বা তারা কতটুকু সম্ভাবনা আছে। আমার মনে হয় এবার এই 10টা টিমের মধ্যে যে কোনো একটা টিম ওয়ার্ল্ড কাপ নিতে পারে। নাম্বার 1 ফ্রান্স। ফ্রান্সের পাইপলাইনে যেসব প্লেয়ার আছে বা ফ্রান্সের খেলার যে গতি আছে, তারা পাইপলাইনের প্লেয়ার দিয়ে দুইটা টিম বানাতে পারে। আর টানা দুইটা ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলেছে ফ্রান্স। নাম্বার 2 স্পেন। স্পেন টিকিটাকা ফুটবলে বিখ্যাত, এটা আমরা সকলেই জানি। স্পেনের মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, গোলকি বলেন, স্ট্রাইকার বলেন আছে, কিন্তু একটা জায়গায় যে স্পেন ধরা খেয়ে যায়, তাদের যে স্ট্রাইকারগুলো আছে তাদের ফিনিশারের অভাব। নাম্বার 3 আর্জেন্টিনা, গতবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। গতবারের তাদের যে খেলার স্পিড ছিল, ধার ছিল, টেকনিক ছিল, আর মেসিকে ওয়ার্ল্ড কাপ জেতাতে সব প্লেয়াররা একবদ্ধ হয়ে প্রতিজ্ঞাই করেছিল যে মেসিকে 2022 সালের ওয়ার্ল্ড কাপটা তারা উপহার দিবে। আর আমাদের বাস পাখি মানে এমিলিয়ানো মার্টিনেজ তো বলেই দিয়েছিল যে মেসিকে আমরা 22-এর বিশ্বকাপ উপহার দিতে চাই। এবার কি পারবে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ শিরোপা ধরে রাখতে? হতেও পারে, যে জায়গায় এক মেসি আছে খেলার পরিসংখ্যান যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে। নাম্বার 4 ইংল্যান্ড। ইংল্যান্ডের সব প্লেয়ার ভালো, আপনার স্ট্রাইকার বলেন, মিডফিল্ডার বলেন, ডিফেন্স বলেন, গোলকিপার বলেন, সবাই ভালো খেলে, প্রত্যেকেরই গতি আছে। কিন্তু সব সময় কি গতি, স্পিড, শক্তি দিয়ে পারা যায়? কিছু টেকনিক লাগে, গায়ের শক্তিতেই সব কিছু পারা যায় না, কিছুটা টেকনিকও লাগে। পর্তুগাল। পর্তুগাল কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে হট ফেভারিট টিম। তাদের প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলে ক্লাব বিশ্বকাপে। আর সবচেয়ে ক্লাব বিশ্বকাপের দামি টিম হচ্ছে পর্তুগালের টিম। পর্তুগালের প্লেয়ার কি পারবে এবার রোনালদোকে তার শেষ ওয়ার্ল্ড কাপে শিরোপাটা হাতে তুলে দিতে? তারপর হচ্ছে ব্রাজিল। ব্রাজিল সব সময় হট ফেভারিট দল। হেক্সা মিশনের জন্য তারা প্রত্যেকবারই আসে, কিন্তু 2002 সালের পর থেকে ব্রাজিল শুধু হেক্সা মিশন খেলতে আসতেছে হট ফেভারিট হয়ে। তাদেরও কি যেন পিছুটান আছে, আর পারতেছে না। নাম্বার 7 নেদারল্যান্ড। নেদারল্যান্ডের প্রত্যেকবারই নেদারল্যান্ড তাদের প্লেয়ারগুলো এক একটা মনে হয় যে আগুন খেলতে আসতেছে, কিন্তু তাদেরও কিছু কিছু সময় পিছুটান। সেমিফাইনাল, ফাইনালে যেয়ে তো আর তারা কুলায় উঠতে পারে না। মরক্কো। মরক্কো হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ডেঞ্জারাস একটা টিম। গত ওয়ার্ল্ড কাপও তারা ভালো খেলেছে, তো আশা করি মরক্কো অনেকটাই এবার ভালো খেলবে। আর মরক্কোর খেলা তেমন দেখা না, তাদের প্লেয়ারদের নিয়ে তেমন ধারণা নেই। বেলজিয়াম। বেলজিয়াম প্রত্যেকবার 2014 ওয়ার্ল্ড কাপ থেকে প্রত্যেকবার হট ফেভারিট টিম বেলজিয়াম। পারবে এবার? তাদের শিরোপা নেয়ার প্লেয়ার কে আছে? থাকতেই পারে, কারণ বেলজিয়াম সব দিক দিয়ে ভালো খেলে। স্ট্রাইকারের অভাব নাই, স্ট্রাইকাররাও গোল করতে পারে, তারপর মিডফিল্ড, ডিফেন্স, গোলকিপার সব ভালো। জার্মান তো ভাই, জার্মানের কথা বলে লাভ নাই। তারা ওয়ার্ল্ড কাপে এসে সব কিছু উলট পালট করে দেয়। সব কিছু উলট পালট করে দেওয়ার টিমটার নামই 4বারের চ্যাম্পিয়ন জার্মান। জার্মান কি এবার শিরোপা অর্জন করতে পারবে? যাক বন্ধুরা, তবে দেখা যাক কে কতটুকু খেলতে পারে, কে শিরোপা নিতে পারে।